আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে ঝটপট ক্রিসপি বিকালের নাস্তার একটি রেসিপি শেয়ার করব। খুব অল্প সময়ে আপনারা এই নাস্তাটি ঝটপট মেহমানদারিতে বা বিকালের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এর জন্য আমি এখানে দুইটা বেশ বড় সাইজের আলু নিয়েছি। এখন এই আলুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এর জন্য বাটিতে আমি পানি নিয়েছি যাতে আলুটা গ্রেট করার পর আলুটা কালো না হয়ে যায়। এখন গ্রেটারের বড় সাইডটা দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আমি দুটো আলুকে গ্রেট করে নিয়েছি। এরপর পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি যাতে আলুর স্টার্চটা বের হয়ে যায়। এখন একটি ছাঁকনিতে দিয়ে আমি আলুটার পানি ভালো মতো ঝরিয়ে নিব যাতে আলু থেকে অতিরিক্ত পানিটা বের হয়ে যায়। হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এতে পাকোড়া তৈরির জন্য বাকি উপকরণগুলো যোগ করব। দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ কুচি, 1 চা চামচ আদা ও রসুন বাটা, সামান্য লাল মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, হাফ চা চামচ আস্ত জিরা। এই আস্ত জিরাটা অবশ্যই দিবেন, এতে করে পাকোড়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে। স্বাদ মতো লবণ। এরপর এতে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিব আটা বা ময়দা। আমি এখানে প্রথমে 3 টেবিল চামচ আটা দিয়ে দিচ্ছি। এখন সবকিছু মিশিয়ে নিব। আমার মনে হচ্ছে বাইন্ডিংয়ের জন্য এখানে আরও কিছু আটা লাগবে, তাই আমি এখানে আরও 2 টেবিল চামচ আটা দিয়ে দিচ্ছি। আপনাদের আলুতে যদি ময়েশ্চার বেশি থাকে তাহলে আটা বা ময়দার পরিমাণটা আরও বেশি লাগতে পারে, তাই অবশ্যই আলু থেকে পানিটা খুব ভালো মতো ঝরিয়ে নেবেন। আলুর পাকোড়ার জন্য মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন এগুলো আমি এমন গোল গোল করে তেলে ভেজে নিব। পাকোড়ার শেপটা কিন্তু টোটালি আপনাদের পছন্দের উপর নির্ভর করবে। আমি প্যানে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছিলাম। আমি পাকোড়াগুলো মোটামুটি ডুবো তেলেই ভাজবো। তেলটা গরম হলে আমি এমন গোল গোল করে পাকোড়াগুলো তেলে দিয়ে দিব। একবারে প্যানে যতগুলো আটে ততগুলো পাকোড়া আমি তেলে দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব নিচের পাশটা ভাজা হওয়া পর্যন্ত। তেলে দেওয়ার সাথে সাথে পাকোড়াগুলো উল্টাতে গেলে এগুলো ভেঙে যেতে পারে, তাই নিচের পাশটা হালকা ভাজা হলে তারপর এটা উল্টাতে হবে। চুলার জালটা আমি মিডিয়ামের থেকে একটু কমিয়ে রেখেছি। বেশি কম জালে ভাজলে আলুটা তেল অ্যাবজর্ব করে নিবে। পাকোড়া নিচের পাশটা হালকা ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি উল্টে দিব। আলুর পাকোড়াতে যখন এমন রং আসবে তখন এগুলো খুব ঘন ঘন নেড়ে চেড়ে আরও একটু ডিপ ব্রাউন করে ভেজে নিব যাতে পাকোড়ার সব সাইডে সুন্দর বাদামি কালার আসে। পাকোড়াটা ভাজা হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলোতে কত সুন্দর কালার এসেছে। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। পরবর্তী ব্যাচে আলুর পাকোড়াগুলো ভাজার জন্য চুলার জালটা মিডিয়াম লো করে দিবেন। এরপর পাকোড়াগুলো তেলে দিবেন এবং সবগুলো পাকোড়া তেলে দেওয়ার পর চুলার জালটা মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিবেন। আমি আপনাদের একটি পাকোড়া ভেঙে দেখাচ্ছি এটার ভিতরটা কেমন হয়েছে। এটার উপরে বেশ ক্রিস্পি এবং ভেতরটা সফট। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।
আমার ফেসবুক পেজে লাইক দিবেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।